ভালোবাসা গোপনে হোক কিংবা প্রকাশ্যে, সেটা যদি অনুভব হয় তবে দূরত্ব কোনো বিষয়ই নাই। যে ভালোবাসা অনুভব করায়, যে ভালোবাসা ভালো রাখে, যে ভালোবাসা গুরুত্ব বোঝায়, সেই ভালোবাসা কখনো কষ্টের কারণ হতে পারে না। আমি তোমাকে ভালোবাসি, স্রেফ এই কথাটা খুব ইজিভাবে বলা যায়। তবে যাকে ভালোবাসি তাকে আদৌ কি ভালো রাখতে পারি? তার মন ভালো রাখতে পারি? তার মনের যত্ন নিতে পারি? তার চোখের দিকে তাকিয়ে তার মনে না বলা কথা, ইচ্ছা কিংবা আকাঙ্ক্ষাগুলো বুঝতে পারি? ভালোবাসা মানেই এই নয় যেটা গোপনে থাকলে বোঝা যায় না। ভালোবাসা বোঝা যায়, অনুভব করা যায়। যে ভালোবাসে তার আচরণ সব থেকে আলাদা হয়, তার গুরুত্ব দেওয়াও আলাদা হয়। পৃথিবীর সব মানুষের মধ্যে সে থাকে সম্পূর্ণ আলাদা। একতরফ ভালোবাসা কষ্টবোধ হয়, তবে পরস্পরের সমৃদ্ধে যে সম্পর্ক ভালোবাসার নাম করে দিনের পর দিন একজন আরেকজনের মানসিক যন্ত্রণা দিয়ে যায়, কষ্ট দিয়ে যায়, সেটা ভালোবাসা হয় কি করে? মন থেকে ভালোবাসার মানুষটা ছাড়া একদমই থাকা যায় না। আর যারা দিনের পর দিন মানুষটা ছাড়া অনায়াসে থাকতে পারে তারা কখনো ভালোবাসে না, একদমই ভালোবাসে না। ভালোবাসা বোঝা যায়, অনুভব করা যায়। ভালোবাসার মানুষের প্রতি ভাষা, কথা, আচরণ, গুরুত্ব সব থেকেই আলাদা হয়। দেখে বোঝা যায় যে ভালোবাসার গভীরতা কতটুকু হতে পারে। ভালোবাসা গোপনে হোক কিংবা প্রকাশ্যে, যদি সত্যিই ভালোবাসা থাকে তবে মানুষ তা অনুভব করতে বাধ্য। আমি আর তার মাঝে আমার জন্য সেই ভালো লাগা, ভালোবাসা দেখিনি। যখন দেখবেন আপনার মধ্যে কোনো অনুভূতি নাই, তাহলে বুঝে নিন সেটা কখনো ভালোবাসাই ছিল না। ভালোবাসা হতেই পারে না ঘন্টার পর ঘন্টা ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে কথা বললেই কি সে তোমাকে ভালোবাসে? বুঝতে শেখো। ভালোবাসা, ভালো লাগা, তোমাকে বুঝতে পারা, সম্মান, শ্রদ্ধা, সততা, গুরুত্ব এইগুলো জড়িয়ে থাকে। এখন প্রশ্ন ভেবে দেখো, আপনি কোনো ভুল করছেন না তো? যাকে ভালোবাসছেন